মানুষ যত বড়ই বিপদে পড়ুক, যত বড়ই মুসিবতে পড়ুক, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। আজ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নোয়াখালী, সেই অঞ্চলগুলিতে শত শত এলাকা বন্যায় ডুবে গিয়েছে। এখন আমাদের জন্য একটি পথ রয়েছে, তাদেরকে সাহায্য করা আর তাদের জন্য দোয়া করা, এছাড়া আর কোনো পথ নেই। তাদেরকে সাহায্য করা এটা আমাদের জন্য জরুরি। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা 20 টাকা থেকে নিয়ে 1000 টাকা, লক্ষ টাকা, হাজার, কোটি, যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। যারা বিপদে পড়বে সর্বপ্রথম তাদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি যদি সাহায্য চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। কারণ তার চেয়ে বড় সাহায্যকারী আর কেউ নেই, আর কেউ হতেও পারে না। তিনিই সবচেয়ে বড় সাহায্যকারী। যত বড়ই বিপদে আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড়ই বিপদ আসুক তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজ আদায় করে আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব, তোমার দোয়া কবুল করব। একজন মানুষ সে আইনের বিষয়ে বড় বিপদে পড়েছে, সর্বপ্রথম সে নেতার কাছে যায়, এরপরে সে আইন বিষয়ে মন্ত্রী মিনিস্টারের কাছে যায়, তার এই বিপদ থেকে সে নিজেকে উদ্ধার করবে। সেই নিজেকে উদ্ধার করার জন্য প্রথমে নেতার কাছে গিয়েছে, এরপরে মন্ত্রী মিনিস্টার, আইন মন্ত্রী মিনিস্টারের কাছে গিয়েছে। সে যদি তাদের কাছে না যেয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করতেন। আমাদের বিশ্বাস তো এমন হয়ে গেছে যে আমরা বিপদে পড়লে নেতা অথবা বড় যারা আছে তাদের কাছে যায়, তারা সহযোগিতা করবে, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে। এজন্য আমাদের উচিত যে আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। এই জন্য আমাদের উচিত বিপদে আপদে সব সময় সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সাহায্য চাওয়া। তিনি সত্যবাদী, তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছে সবচেয়ে বড় সত্যবাদী, তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই। মানুষ তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। এই জন্য আমাদের উচিত সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, তিনি বড় দয়ালু। বাবা সন্তানের মধ্যে কত মহাব্বত। সন্তান যখন বাবাকে ডাক দেয়, বাবা তার উত্তরে 3-4 বার বাবা বলে উত্তর দেয়। ঠিক এমনই ভাবে ছোট নাতি যখন দাদাকে ডাক দেয়, যখন বাজার থেকে দাদা আসে, তখন যদি দাদাকে ডাক দেয় দাদা, তখন দাদা ছুটে চলে আসে, নাতিকে জড়ায় ধরে। বাবা সন্তানের মাঝে, দাদা নাতির মাঝে কত মহাব্বত, তার চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ মহাব্বত আল্লাহ এবং বান্দার মাঝে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে 2 হাত অগ্রসর হন।
বান্দা যখন 2 হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে 4 হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হাঁটতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, তিনিই বড় সাহায্যকারী। যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম, কোরআন এর মাধ্যমেও জানতে পারলাম, তিনিই বড় সাহায্যকারী। তার কাছে চাইলেই আমরা সাহায্য পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন।